আগের ভিডিওতে দেখেছিস যে কিভাবে পেপার ফাইল এক্সটেনশনটা ক্রোমে অ্যাড করলি। এরপর আবার ক্রোমটা ওপেন করবি নতুন করে। ওপেন করার পর যেভাবে ইয়েটা কি বলে ডক্সটা ওপেন করতে বলেছিলাম, এখানে যাবি, ডক্সটা ওপেন করলি, ঠিক আছে। ডক্সটা ওপেন করার পর দেখ তোর পেপারটা আছে, ঠিক আছে। ডক্সটা ওপেন করার পর তোর পেপারটা দেখতে পাচ্ছিস এসে গেছে। এরপর দেখ একটা একটা করে দেখাচ্ছে। এই যে ধর তোর পিএমআইডি আছে, এখানে কি করবি, প্রথমে এখানে দেখ এক্সটেনশন বলে একটা অপশন আছে, এক্সটেনশনটাতে ক্লিক করবি। তারপরে এখানে দেখ নিচে চলে আসবে পেপার ফাইল, পেপার ফাইলটাতে ক্লিক করলেই চলে আসবে ম্যানেজ সাইটেশন। ক্লিক করলে ম্যানেজ সাইটেশন ওয়ার্কিং লেখা উঠবে। দেখ এখানে পেপার ফাইলের অপশন চলে আসবে। একটু লেট হতে পারে নেটওয়ার্ক ঠিকঠাক না থাকলে। এরপর কি করবি, দেখ এই পিএমআইডির এই যেটুকু নাম্বারটা আছে না, এই নাম্বারটা কপি করবি। এই যে জায়গাটা আছে এখানে পেস্ট করলি, সার্চ। সার্চ করলে দেখ চলে এসেছে ডেভেলপমেন্টাল ইভলিউশন অফ সোশ্যাল ইনসেক্ট, পেপারটাই হয়তো ছিল। এরপর এখানে মানে পিএমআইডি যেখানে লেখা আছে ঠিক তার আগের অংশটাতে কার্সারটা নিয়ে যাবি। তারপর এখানে কার্সারটা আনবি, সাইট অপশনটাতে ক্লিক করবি। দেখ ক্লিক করার পর এখানে সাইট হয়ে গেল, এটা খতম। এরপর সেম ভাবে আবার নিচে যাবি, ঠিক আছে। যেখানে যে পেপার আছে ধর এটা একটা, এটা আসবে কি আসবে না দেখা যাক। এত বড় একটা নাম আছে, এটা ক্লিক করলাম, কপি করলাম, সার্চ করছি। দেখ হয়তো এই পেপারটাই বটে, তুই ওটা ভালো বুঝতে পারবি কোথা থেকে নিয়েছিলি কোন পেপারটা। এখানে দু তিনটে নাম আসছে, তোরটা কোনটা 2014 সালের, এখানে 2014 সালের খুঁজে বার করতে হবে। এই জন্য মানে বলা হয় যে তোর কাছে যদি পিএমআইডি নাম্বার থাকে তাহলে সবথেকে ভালো। এরকম নাম দিয়ে তো খুব একটা অ্যাকুরেট পাওয়া যায় না। তো আমি ধর এটা অ্যাড করতে চাইছি, ঠিক আছে, প্রথম একটাই। তো এখানে তুই নিয়ে এলি কার্সারটা, তারপরে এটা ক্লিক করলি, এই যে দেখ সাইট বলে অপশন আছে, সাইট করে দিলি, এখানে চলে এলো, ঠিক আছে। এই ধর ডিওআই নাম্বারটা, এটা দিয়েও হবে, চলে আসবে, দেখবি কত সুন্দর। কিন্তু ওই যে নাম যেগুলো লিখেছে সেগুলো থেকে ঠিকঠাক আসবে না। কন্ট্রোল ভি, সার্চ মারলাম, দেখ চলে এলো। এখানে কার্সারটা রাখলাম, এখানে সাইট করে দিলাম। দেখ হয়ে গেল। এইভাবে করতে হবে, যদি কোনো অসুবিধা হয় বলিস।